গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আমি আজকে অনেক খুশি, কারণ হচ্ছে আমার নতুন বই আসছে আর তোমাদের সাথে ওটা আনবক্সিং করব। তো চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, আজকে দেখাবো আমার এর আগে যে কতগুলো বই অর্ডার করছি, এগুলো মিলে সব হবে হয়তো 19টা বা 18টা। তো চলো তোমাদেরকে দেখাই বেশি দেরি না করে। তো হ্যাঁ, তোমরা যদি আমার মতো এরকম বই অর্ডার করতে চাও কম প্রাইসের মধ্যে ভালো বই, তাহলে আমি পেজটা মেনশন দিয়ে রাখবো কী বলে ওই ইনবক্সে, সরি ইনবক্স না, মানে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আর না হলে হচ্ছে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে, তো চলো বেশি কথা না বলি। আমি এখন দেখো বইগুলো করে ফেলছি, অলরেডি খুলে ফেলছি। এই যে একটা ভিডিও করতেছিলাম, তো এখন চলো তোমাদেরকে দেখাই ভালোভাবে। লেটস সি গাইস, এখন আমি আনবক্সিং করবো, দেখাবো তোমাদেরকে। একটা জিনিস আমার খুব চিপ লাগছে, বিকজ এখানে বুকমার্কগুলো সব উল্টা পাল্টা দিচ্ছে, একটাও ভালো লাগেনি আমার। আর একটা বইয়ের যে কী অবস্থা ওটা পরে দেখাবো। তো আর সব থেকে বেশি যে বইটা ভালো লাগছে ওটা দেখাবো। সবার আগে এটাই দেখি। এটা হচ্ছে সে আমার সন্ধ্যা প্রদীপ, দেখা যেতেছে, সে হচ্ছে আমার সন্ধ্যা প্রদীপ। চলো দেখা, এই বইটা এত সুন্দর, আমি অনেকের কাছে শুনছি এটা কিন্তু অনেক মোটা। তো কয়েকটা দেখো তো পিছনে দেখে সরি, দেখো এটার ইলাস্ট্রেশনটা কি সুন্দর। এটা হচ্ছে 416 পৃষ্ঠা, আর এখানে যে কি সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে দেখি, এই দেখো। তারপরে হচ্ছে এটা তো একদম অস্থির লাগতেছে, দেখা যায় না। দেন হচ্ছে এটাও মোটামুটি, আর আরও আছে তারা। এইটা তো ভাই দেখো, নায়কের আইস। দেন দিস, সো তো দেখো এটা কি দিছে, এত পাতলা। আর এটা কি দিছে, এটা বইয়ের সাথে মিলেছে, বইয়ের সাথে মিলে। যাই হোক, আমি অন্যের সাথে কথা বলবো, এরকম কেন করলো, তো এটা সাইডে রাখি। তারপরে হচ্ছে চিত্রাঙ্গন, এটার সাথেও সেম কাজ করছে। এটার সাথে এটা কি দিচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে দেখে। এটার পিছনে হচ্ছে এরকম চাকরি লাগবে। এটার সাথে তেমন একটা ইলাস্ট্রেশন নাই, তাও সুন্দর আছে বইটা। এটা আমার সাথে পার্সোনালি ভালো লাগছে। দেন হচ্ছে এটা, সরি, তোমাতেই আসক্ত। পিছনে কোনো ইলাস্ট্রেশন নাই, বাট এটার সাথে এক কাজ করছে। এই যে এটার শখ আছে, এখানে কভারটা এখানে। বাট আমার এই জিনিসটা ভালো লাগে নাই যে এটা কি দিছে। এনিওয়ে, তো বাসায় যে আরো কয়েকটা বই দেখাবো, আরেকটা বই আছে সবচেয়ে বেশি এটা বিরক্ত লাগছে, এই বইটা। সে শেষ চৈত্রের গ্রাম। দেখো এটা কি অবস্থা, এই গানটাতে পুরো নষ্ট হয়ে গেছে। এটা তাও চলে, এটার সাথে দিছে, এটার সাথে হচ্ছে এটা দিছে। তারপর কিন্তু এগুলাতে যে দিছে সবগুলা পাতলা পাতলা, মনে হচ্ছে 2 নাম্বার। যাই হোক, বই পড়া গেলেই চললো। তো এগুলা সব হচ্ছে আজকে 4টা বই অর্ডার দিছি, আমার একজন ঢাকা আছে। এনিওয়ে, আই ডোন্ট কেয়ার। তো আমার সব থেকে বেশি কোন কোন বইটা ভালো লাগছে বই, কিন্তু ওগুলোর সাথে খুব খারাপ কাজ করা হয়েছে। এই বইটা দেখো, ড্যামেজ হয়ে গেছে পুরো এই পাশটা। এই বইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, না এটাও ভালো লাগছে, এটা সেকেন্ড। ফার্স্ট হচ্ছে এটা ভালো লাগছে, সে আমার সন্ধ্যা প্রধান। এইটার সাথে যা সুন্দর সুন্দর দিচ্ছে, ইলাস্ট্রেশন গুলা এত সুন্দর। ওইখানে আরেকটাই আছে দেখো, মাইকার, পরিষ্কার দেখা যাবে। তো জানাবা এখানে তোমাদের মতে কার কোনটা বেশি ভালো লাগছে। আমার তো এটা ভালো লাগছে আর এটা ভালো লাগছে, এই দুটো প্রিন্সকে আমার বেশি ভালো লাগছে।
আরও আছে, ওগুলো আমি বাসায় যেয়ে দেখাবো। ছাদে এতগুলো বই আনা সম্ভব না। যেগুলো আজকে নতুন কিনছি সেগুলো তোমাদেরকে ছাদে এনে দেখলাম। তারপরে ছাদে মানুষজন কীভাবে থাকতেছে, বিল্ডিংয়ের মধ্যে কে বানাচ্ছে এখন। তো বাদ দাও, আমার কিন্তু আর এখান থেকে তোমাদের বই কোনটা ভালো লাগছে জানাবো অবশ্যই। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার মতো যারা মানে ছোট মানুষ আছে, তারপর অনেক বই এটা সেটা পড়ার ইচ্ছা আছে, যারা এই বইয়ের মধ্যে মানে এই ভিডিওতে অনেকে তো বলে 1000 লাইক, তারপরে কোটি এরকম লাইক করতে। আমি তেমন বলবো না, বলবো যে 1 থেকে 150 বা 200 লাইক করে দিলে আমি তোমাদের মধ্যে কমেন্টে জানাবো তোমাদের কোন বইটা ভালো লাগছে, ওই বইয়ের নামটা লিখে দিবা। তারপর আমি ওখান থেকে 1 থেকে 2 জনের মধ্যে একজনকে একটা বই গিফট করবো। তোমরা যেটা বলবা সেইটাই, তো একটা করে গিফট করবো। তোমরা যদি আমার কথাটা রাখো তাহলে আমি রাখবো। আমি ভাই বোনা জানি তোমাদেরকে লোক দেখাতেছি, বাট তোমরা যদি আমার কথাটা রাখো আমি রাখবো, সত্যি বলতেছি। তোমাদেরকে জিমেলে মেসেজ দিব, দেন তোমরা অ্যাড্রেস দিও, আমি তোমাদেরকে বই পাঠাই। তো আগে আমার কথাটা রাখো, তারপর গিফট করবো। তো চলো গাইস, আজকে এই ভিডিও এতটুকু নাকি দাঁড় হয়ে আছে, ওটা বাসায় যেমন দেখাবো। তো এখন এতটুকুই ক্ষমা দিলাম। 4টা বই নিয়ে আর দেখবো এখন কেমন হয়, রিভিউ দিবে তারপরে। আর তোমরা যদি জানতে চাও ওই বইগুলো মানে পড়তে চাও, অবশ্যই কিন্তু ওই আপু নীলিমা শপ থেকে অর্ডার করবে, নীলিমা বুক শপ। তো যাই এখনের মতো। মাই গড, আমি যে তখন আমার ভিডিওটা করে দিতেছিল ছোট মানুষ। তারপর তো এদিকে দেখো মানুষজন এখান থেকে আমাকে দেখতেছে, মানে কি যে একটা অবস্থা। তারপর এই বিল্ডিং এর মতো এনিওয়ে A few moments later. এটা হচ্ছে আমার নতুন ঘর। এই যে এখানে আমি রিং লাইট সেট করে দিয়েছি, আর এখানে বই, এই যে আর এই যে এগুলো আমি আর্ট করছি দেখো। এটা আমার নিউ ঘর, দেখো আমি কয়েকদিনের মধ্যে এটা সুন্দর করে সাজাবো। এখনো ঘরে কিছুই নেই। রিং লাইট, চলো আমরা ভিডিওটা শুট করি। গায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, এখনো ফ্যান লাগানো হয়নি। এই টেবিল ফ্যানটাতেই চলবে। তো চলো করা যাক। এখন কয়টা বাজে আমি তোমাদেরকে দেখাই, জানো হচ্ছে 11টা 44 বাজে। এখন ভিডিও করতেছি, তাও দেখি কারেন্ট কতক্ষণ থাকে। শুরু করে দিই, তোমাদেরকে দেখাই আমি ফার্স্টে। তো ফার্স্টে এখানে আছে অপেক্ষা, হুমায়ুন আহমেদের বই। এই হুমায়ুন আহমেদের বইগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, বুঝছো। তো এটার সাথে একটা দিছে বুকমার্ক, এটা দিছে। অ্যাকচুয়ালি এটা অনেক আগে হতো, এগুলোর সাথে তখন আর বুকমার্ক ছিল না, যেগুলো ফিতা দিয়ে হতো। এই বইটা আমার পড়া শেষ অলরেডি। এটা খুব সুন্দর, মানে অপেক্ষা জিনিসটা যে কিভাবে হয়, তোমরা যদি এটা পড়ো তাহলে বুঝতে পারবা। এটা আমি নীলিমা পেজ থেকে নিয়েছি। তো যেই সকালে যেটা দেখাইলাম ওখান থেকে নিয়েছি, এটা মানে বিকালে, সরি। তো ওখান থেকে তোমরা নিতে পারো। আমি একটু দরদাম করে নিয়েছি আপুর থেকে। আপুটা অনেক ভালো, আমাকে একটু অফারে বা ডিসকাউন্টে দিছে। তো চলো আর বাকিগুলো দেখো। তো তারপরে আছে চিত্ত চিরে চৈত্র মাস। এই বইটাও খুব সুন্দর, মানে আমি এই বইটা পড়ে পুরো লিটারেলি একদম পাগল হয়ে গেছে। তো যা দেখাই, এখানে 2টা আছে, মানে এগুলো হচ্ছে আরেকটা পেজ থেকে দিয়েছিল অনেকগুলো। যাই হোক, এটা অনেক সুন্দর, মোমো সাহার লেখা। এই যে আশা করি অনেকেই তোমরা এটা পড়ে ফেলছো। এই যে চিত্র, এটা হচ্ছে বাহার ভাইয়ের উক্তি, শোনো মেয়ে রঙ্গনা, তোমার প্রেম ভালো কিন্তু প্রেমিক না, বাহার ভাই। তো এই বইটা খুব সুন্দর, তোমরা পড়তে পারো চাইলে। এটা মেবি আমি অন্য পেজ থেকে নিয়েছি, নীলিমা পেজ থেকে নেওয়া হয়নি। যাই হোক, তোমরা ওখানেও পেয়ে যাবো, ওখানেও এই বইটা আছে। তারপরে হয়ে আছে আমৃত্য ভালোবাসি তোকে, সালমা চৌধুরীর। এই বইটাও খুব সুন্দর, এই বইটা আমি পড়ছি। তো এখানে আমার একটা চিঠিও আছে, চিঠি দেখি, আবির ভাইয়ের চিঠি। এই যে আশা করি দেখতে পারতেছো। তারপরে হচ্ছে 2টা বুকমার্ক। এটা হচ্ছে আলাদা বই থেকে দিছি, এই পেজ থেকে দেয়নি। এটা দিস ইজ জাস্ট এই বইটার সাথে এই 3টা দিয়ে। তো এটাও নিতে পারবে, এটা অনেক ভালো। এগুলো ভাইরাল উপন্যাসগুলো আমি শুধু অর্ডার করছি, মানে সবাই দেখে অনেক পরে, আমারও খুব ইন্টারেস্ট জাগে এই জন্য। তো তারপরে আছে শালুক ফুলের লাজনি। এটা আমি এখনো পড়িনি, আমার একটা ফ্রেন্ড নিচ্ছে আমার কাছ থেকে, নিয়ে অর্ধেক পড়ছিল। তো আমি বললাম যে একটু দিবা, আমি ভিডিও করে দেন তারপরে তোমাকে দিয়ে দেবো। তো নিচ্ছে ওর কাছ থেকে এখন। এই যে
গাইস দেখেন তোমাদেরকে একটা জিনিস, হচ্ছে শালুক, তারপর হচ্ছে নায়কটার নামটা যেন কি আমার মনে নেই, নায়িকাটার নাম শালুক, বেবিটার নামও ঠিক মনে নেই, আমি বলছিলাম টিকটকে। তো দেখো এই বইটা, এই বইটা খুব সুন্দর, মোটা সোটা আছে, তোমরা ওইটা নিতে পারো, এটা আমি রিলেমার বুক শপ থেকে নিছি। তো তারপরে আছে পরিজান, এবার এই বইটা আমি পড়ছি, খুব সুন্দর, মানে কি বলবো, মানে আমি এক কথা বলি, এই বইটা কার মতো, মানে পদ্মজা পড়ছে যারা যারা তাদের কাছে একই রকম লাগবে এই বইটা, আর যারা পড়েন তাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে, আমারও তেমনই ফিল হয়েছে। তারপর বলি দেখো এই যে দুইটা বুকমার্ক, আর এই এটার মধ্যে তেমন একটা ইয়া নেই, ইলাস্ট্রেশন নাই, তারপরও কিছু আছে দেখে, এই যে, এটা হচ্ছে শায়ের আর পরিজানের বিয়ের মুহূর্তে, এই বইটাও খুব সুন্দর, মানে এটা আমার কাছে কেন যেন মনে হয়েছে এটা পুরোই পদ্মচার বইয়ের মতো, বাট কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হয়েছে, নাহলে তো একদম কপি হয়ে যায় না। তো যাই হোক, বইটা কিন্তু এমনিতে ভালো আছে, তোমরা নিতে পারো, খুব ভালো বইটা। পিছন ব্যাক সাইডে তারপরে আছে নাবিলা ইশকে প্রিয়সীর হৃদয় বেগম, এটা আমি পড়তেছি রানিং, আর একটু আছে, বাকি আছে অল্প, বেশি দিন নাই, এই যে দেখো অলরেডি পড়ে ফেলছে, এতটুকু বাকি আছে আর সব পড়ে ফেলছে। এই বইটাও খুব ভালো, তন্ময় আর অরুর বই, মানে নায়কের নাম শাহজাহান, তন্ময় এই নামে একটা বই আছে, এইটারই মেবি হয়তো অর্ধেক বা কিছু হইতে পারে, সমাপ্তি ওখানে এখানেই ঘটে গেছে, বাট ওই বইটা কেন জানা করতাম জানি না, ওটা আমার এখন নেওয়া হয়নি, আশা আছে নিব। আর নায়িকার নাম হচ্ছে আরাফি। তো এই যে তোমরা চাইলে এটাও নিতে পারো, এটাও ভালো আছে মোটামুটি, আমি এটাও নীলিমা বুক শপ থেকে নিছি। তো এখানে দুইটা বই আছে, এটা হচ্ছে আমি গিফট পাইছিলাম, একটা হচ্ছে তৃতীয় হয়েছিলাম আর একটাতে দ্বিতীয় হয়েছিলাম পরীক্ষাতে, বার্ষিক পরীক্ষায়, তো এই দুইটা বই পাইছিলাম, তো এগুলো আমি এটার সাথে রেখে দিছি, কখনো পড়া হয়নি আর। তো তারপরে আছে শোনো প্রিয় বলি তোমায়, এটা হচ্ছে আমি বইকুঞ্জ পেজ থেকে নিছি, এটার সাথে একটা বুকমার্ক, এই পেজ থেকে আমার অনেকগুলো বুকমার্ক দিছে, কিন্তু নীলিমা বুক শপে তেমন একটা ইয়া দেয়নি, বললামই তো উল্টা পাল্টা দিছে। এই বইটাও এখনো পড়া হয়নি, তো ভেরি সুন পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তো লেখিকাকে একটু দেখাই, পিকচার দেওয়া আছে, লেখিকা, আর একটা যেটা আমি এটা লিখে দিছি, আমার মনে হয় এটা হচ্ছে পূর্ণতার, কারণ এখানে একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে, মনে হয় হচ্ছে এটা ইসলামিক বই বা কিছু। তো তারপরে মানে আমি দেখাই তোমাকে, এই তিনটা আমি কম্বো হিসেবে নিয়েছিলাম 350 টাকায়, ওই কুঞ্জ পেজ থেকে নিতে পারো, ভালো আছে মোটামুটি। তো তারপর এগুলো দেখাই, এইটা দেখে অতঃপর গল্পটি তোমার, নায়কের নাম হচ্ছে আওয়াদ আর নায়িকার নাম হচ্ছে তোফা। তো এখনো আমার বইটা পড়া হয়নি, হাফ পড়ে রেখে দিছি, তেমন একটা আমার ইন্টারেস্ট লাগেনি কেন জানো। তারপর বইটা মোটামুটি ভালো আছে, আর এটার হার্ড কভারটা অনেক সুন্দর, দেখো দেখলে বুঝলাম, জানি না ক্যামেরা কতটুকু আসতেছে, এমনি সুন্দর আছে, বইয়ের কভারটাও ভালো লাগে, কাহিনীটাও মোটামুটি চলে। তো আমি এখনো পড়া শেষ করিনি, তো তোমরা চাইলে এটা নিতে পারো, এখনো অফারটা আছে নাকি আমি জানি না, আমি অনেকদিন আগে নিয়ে নিয়েছি তিনটা বই। তো তারপরে আছে এই যেটা আজ রাতে চাঁদ উঠবে না, এটাও পড়া হয়নি এখনো, আমার বেশিরভাগ বই পড়া হয়নি, তো এটার সাথে এটা আছে সুন্দর একটা বুকমার্ক, আশা করি এটা অনেক সুন্দর হবে, মেবি এটা ফ্যামিলি নিয়ে হয়তো একটা লেখা বই, আমি তেমন পড়িনি, জাস্ট একটু উপরে উপরে থেকে পড়ছি। তো হচ্ছে এটা লেখক রফিক রিয়ান, সরি শফিক রিয়ান, শফিক, এই যেটা। তো তোমরা চাইলে এগুলো নিতে পারো, আমি এটা হচ্ছে বইকুঞ্জ পেজ থেকে নিছি। তো তারপরে আছে হৃদ মায়ার প্রেম কথা,
এগুলো তো সবগুলোই আমার মনে হয় যে ভাইরাল ভাইরাল উপন্যাস, কারণ আমি টিকটক থেকে দেখে দেখে নিছি এগুলো। এই যে, এটাও এটাও আমার পড়া হয়নি। আমি অলরেডি কয়টা পড়তেছি, 7টা পড়া হয়েছে মাত্র। এখনো আমার কাছে অনেকগুলো উপন্যাস আছে। যাই হোক, আল্লাহ বাচ্চা রাখলে অবশ্যই পড়বো। তো এটাও একটা মিষ্টি স্টোরি। এটার আরেকটা সেকেন্ড পার্ট বের হয়েছে, ওটা আমার এখনো নেওয়া হয়নি, তো নিব ইনশাল্লাহ। এই যে লেখিকা রিক্তা ইসলাম মায়া, ওইটাও কিন্তু খুব সুন্দর, আমরা জেনে নিতে পারবো। এটাও আমি নীলিমা বুকশপ থেকে নিয়েছিলাম। নীলিমা বুকশপ থেকে, না না, সরি সরি, নীলিমা বুকশপ থেকে নেওয়া হয়নি এটা। এটা অনেক বেশ লেগেছে। ও হ, সরি, আরো অনেকগুলো দেখানো হয়নি। মোস্ট ফেভারিট উপন্যাস যেটা, সেটাই তো আমার দেখানো হয়নি। এই যে গাইস, পদ্মজা, এটা আমার সব থেকে ফেভারিট। আর যারা যারা আমার ওই মানে প্রথম উপন্যাস ভিডিওটা দেখছো ইউটিউবে, তারা বলতে পারবা এটা আমার ফার্স্ট উপন্যাস বুক কেনা হয়েছিল। এটা যে কত ভালো, মানে এখান থেকে এইটা বুকমার্ক কোথায় গেল, ভয় পেয়ে গেছিলাম, মাঝখানে রেখে দিছে। এই যে এটা বুকমার্ক। এই বইটা যে কি ভালো গাইস, তোমাদেরকে কি বলবো, মানে মূলত আমি এই বই থেকেই পদ্মজা বই থেকে আমি উপন্যাসে আসক্ত হয়েছি। এই বইটা আমার খুব প্রিয়, যতই উপন্যাস এসে যাক কিন্তু মনের মধ্যে পদ্মজা থাকতেই যাবে, মানে এটা দিয়ে আমার শুরু। এই বইটা আমার সবচেয়ে ভালো লাগে। ও হ্যাঁ, এটার আবার সেকেন্ড পার্ট আছে, এটা দেখাই তোমাদের। সেকেন্ড পার্টটা আরো সুন্দর। এই যে, ও এখানে একটা উক্তি দেওয়া আছে, আমির হাওলাদার, আমি নিষ্ঠুর তুমি মায়াবতী, আমি ধ্বংস তুমি সৃষ্টি, আমি পাপ তুমি পবিত্র। এত অমিলেও কেন হলো মিলন। এই বইটা অনেক সুন্দর। ও হ্যাঁ গাইস, একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে, ওই যে আমরা চিত্রাঙ্গনা বইতে দেখলাম না শিকদার বাড়ি, এখানে হচ্ছে হাওলাদার বাড়ি, সেম সেম, বাট এটার এফেক্টটা অতটা ভালোভাবে পড়েনি, আমাদের একটা আসছে। তো আমি এটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আর এই বইটার উপরেও just একটা দাগ দাগ, সেটা আমি একটু মন খারাপ করছিলাম। বইটা পড়া যেতেছে যেহেতু, তারপরে আর কিছু করি। তো হ্যাঁ, এই যে আমাদের আমির আর পদ্মজা, এই বইটাতে শুধু কষ্ট আর কষ্টই ছিল। ফার্স্টের পার্টটাতে তাও একটু ভালো এন্ডিং ছিল, সরি, ভালো কিছু এক্সপেক্ট করা গেছে, এখানে কোনো ভালো কিছুই হয়নি, সারাক্ষণ স্যাড দিয়ে গেছে। আর হ্যাঁ, এই বইটা অবশ্যই স্যাড এন্ডিং, তোমরা পড়তে পারো। তো তারপরে আছে এই যে আমার কাছে সব থেকে মোটা বই হচ্ছে এটা, নীল চিরকুট। আমি শুনেছি, মানে টিকটকে রিভিউ দেখছি, এই বইটা খুব ভালো, একটা ফ্রেন্ডশিপের মধ্যে দিয়ে এই বইটা লেখা হয়েছে, তো শুনছি এটা। তো এটা দেখি নেওয়া যে একটা বুকমার্ক। এটা জানো, এটা 620 খুব সুন্দর। এই যে বইগুলো যেগুলো আমি যেগুলো বই এতটুকু 100 থেকে 200 মতো, ওগুলো আগে তো আমি এতটুকু বলতে আমার কাছে এগুলোই অনেক, মানে তোমাদের যেগুলো দেখানো সেগুলো এখন দেখানো, আর যেগুলো সকালে মানে বিকালে দেখাইছে ওগুলো হচ্ছে এই তো। এই যে 4টা বই, তোমাতে আসক্ত, এই বইটা তো খুবই সুন্দর, কিউট একটা বই, পার্পেলের মধ্যে। দেখো গাইস, কি সুন্দর একটা ইলাস্ট্রেশন। আই থিঙ্ক আমার এখনো মেবি এটার নায়ক নায়িকা, অবশ্যই নায়ক নায়িকাই হবে। তো গাইস, এই যে লেখিকা, গাইস আমি এটার নায়ক নায়িকার নাম জানি না, তারপর যখন পড়বো তখন তোমাদেরকে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, এখন তো বই কিনতেই থাকবো ইনশাল্লাহ, যদি বাঁচিয়ে রাখা যদি চাই, আমি একদিন একটা বই লাইব্রেরি দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আমার খুব এখন বই পড়তে খুব ভালো লাগে। তো এইভাবেই তোমরা দোয়া করো আমার জন্য, যেন আমি অনেক বই কিনতে পারি।
আর আমার ইচ্ছা আছে বড় হয়ে লেখক হওয়ারও, মানে উপন্যাস পড়ে পড়ে এগুলো থেকে আইডিয়া নিয়ে ইন্সপায়ার হয়ে তারপরে লেখক হবো ইনশাল্লাহ। তো আমি জানি না আমার ভয়েসটা কতটা পরিষ্কার আসছে, কারণ ঘুম আসতেছে আমার চোখে। আর পাশে একজনের রুম, তো মানে কথা বলতেছে ফোনে মেবি, যার কারণে আমার আওয়াজটা একটু অল্প অল্প শোনা যাচ্ছে। তো এই যে তালুকদার বাড়ি, হাওলাদার বাড়ির মতোই। ওই যে লেখিকা, এগুলো সব বেশিরভাগ বই আমার নীলিমা পেজ থেকে নেওয়া। তো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো, ওনার বইগুলো মোটামুটি ভালোই আছে। কিছু কিছু বই একটু ড্যামেজ আসছিল, যদিও ওনার দোষ নেই, ডেলিভারি ম্যান এরকম করেছে বা বৃষ্টির সময় আসছে তো তখন এরকম স্ক্র্যাচ করছে। যাই হোক, আজকে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই বইটা, সে আমার সন্ধ্যা প্রদীপ। কারণ এটার মতো আমার কাছে একটা বই নেই। কেন বললাম, ইস দেখো guys, ওইটা কিভাবে ড্যামেজ হয়েছে, এগুলোই ভালো লাগে না। কেন বললাম যে এরকম আমার কাছে বই নেই, কারণ হচ্ছে আমার একটা বইতে এত সুন্দর সুন্দর এই যে ভিতরে যে ইলাস্ট্রেশনটা থাকে ওইটা নেই। তোমাদেরকে তো দেখাইছি একবার, তারপরে আরেকবার দেখাই। সব থেকে বেশি আমার ভালো লাগছে কোনটা দেখাই, আমার তো ভালোই লাগতেছে এটা হাতে। সব থেকে বেশি আমার এটা ভালো লাগছে। আচ্ছা, তোমরা যারা বোঝে না, সে বুঝে না সিরিয়ালটা দেখছো, ওখানে যে ওই মৌনি বা মধু, মধুনি কি একটা নাম হবে ওই নায়িকার, কিন্তু ওখানে চরিত্রের নাম ছিল পাখি। আর হচ্ছে অরণ্যর মতো লাগছে আমার এই সিনটা। বুঝে না সে বোঝে না সিরিয়াল, কার কার কাছে এমন লাগছে বলবে কিন্তু অবশ্যই জানাবো, আমাকে কমেন্ট করো। গাইস, অনেক কষ্ট করে তোমাদের কাছে মনে হতে পারে যে আমার ভিডিওটা অতটা বিউটিফুল না এরকম, তারপর আমি যদি ছোট হয়ে এটুকু চেষ্টা করছি, এটা আমার কাছে অনেক। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমাদের হয়তো তোমরা আমাকে আরো সাপোর্ট করবে বেশি বেশি। তো এই বইটা আমার এখনো পড়া হয়নি, আমার একটা বান্ধবী আছে, ও বলছে যে এই বইটা নাকি খুব সুন্দর, তো পড়ে দেখবো ইনশাল্লাহ। তবে এখানে ল্যাব ল্যাব নিয়ে ছবি দেওয়া হয়েছে, মেবি এটা হয়তো কোনো সায়েন্টিস্ট হবে, নায়িকা বা কিংবা নায়ক হতে পারে, আমার আইডিয়া নেই, আমি এটা পড়িনি এখনো। আর এটা সম্পর্কে রিভিউ দেখি। তো গাইস, আমি তোমাদেরকে যে বললাম, আমার আমার কথা যদি রাখো, মানে 100 থেকে 200 লাইক করে দাও, আর সবাই কমেন্ট করো কার কোন বইটা ভালো লাগছে আজকে। তো যদি আমার কথাটা রাখো, 100 থেকে 200 লাইক করো, বেশি না, 200 বলছি। অবশ্য আমার ভিডিও জন্য দেখে না, আশা রাখছি তোমরা দেখবে ইনশাল্লাহ। তো তারপর বললাম তো, যে এই বইটা কমেন্ট করবে, আমি তাদের মধ্যে থেকে যে কোনো 2জনকে, একজনকে একটা করে বই গিফট করবো আমার এই এই 18 কি 19টা বই থেকে। সরি, এখানে আরো 2টা ইসলামিক বই আছে, তো ওটা নিয়ে হয় যে 20টার মতো হবে বা 21টার মতো, যাই হোক। তো গাইস, আমার কথাটা রাখো প্লিজ। বইটা সরিয়ে ফেলবো, দেন হচ্ছে এদিকে লাইটিং করবো, সুন্দর সুন্দর ওয়ালমেট লাগাবো, ওয়াল হ্যাঙ্গিং। গাইস, আমি এটা কিন্তু আর্ট করছি আমি নিজে, তারপর ওইটাও। আর এখানে কয়েকটা সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং লাগিয়েছি। তো গাইস, কি আর বলবো, আজকে ব্লগটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগছে। আর ভালো না লাগলেও প্লিজ লাইক করে দিও। তো বাই বাই, আল্লাহ হাফেজ।